নমস্কার বন্ধুরা, আজ আমি বানিয়েছিলাম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ম্যাঙ্গো রসমালাই। তো তার জন্যে লাগবে ম্যাঙ্গো আম, পাকা আম দুটো কেটে নিচ্ছি। কেটে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে। আমটা কাটা হচ্ছে, কাটছি। কেটে নিয়ে এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। তার মধ্যে আমি দেব এক টুকরো 50 গ্রাম মতো পনির দিয়ে দুটো একসঙ্গে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে এবার এখান থেকে 4 চামচ মতো আমি আলাদা করে তুলে রেখে দেবো। আলাদা করে তুলে রেখে দিলাম। দিয়ে এবার এটা ফ্রাইং প্যানের মধ্যে, এখনও গ্যাসটা জ্বালানো হয়নি, গ্যাসটা পরে জ্বালাবো। এবার ফ্রাইং প্যানের মধ্যে পেস্টটা দিয়ে দিলাম, আর হাফ কাপ সুজি, আর তার মধ্যে কিছু দিয়ে দিলাম কেশর, আর 2 চামচ চিনি, আর একটু এলাচ গুঁড়ো দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটা আর মধ্যে হাফ কাপ মতো দুধও দিতে হবে। দিয়ে এটা গ্যাস জ্বালিয়ে এটা নাড়াচাড়া করে একটা ডোয়ের মতো তৈরি হবে। এটা আবার ঠান্ডা হলে এরকম বল বানিয়ে নিতে হবে, ছোট ছোট বল বানিয়ে নিয়ে এটা কড়াইয়ে জল গরম দিয়ে একটা ফুটো থালাগুলোর মধ্যে বসিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নিতে হবে। দিয়ে ভাপানোর পরে এগুলো সফট হয়ে যাবে। সফট হয়ে গেলে আমি অন্য কড়াইয়ে কিছুটা জল নিয়ে তার মধ্যে 1 কাপ মতো আমুল দুধ, এটা এমনি প্লেন গরুর দুধেরও বানানো যায়। গরুর দুধের মধ্যে কিছুটা আমুল দুধ দিয়ে, আমার গরুর দুধটা ছিল না বলে আমি আমুল দুধটাই দিয়েছি পুরো। দিয়ে এটাকে ভালো করে ঘন করে জাল দিয়ে নিতে হবে। দিয়ে এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে আরও কিছুক্ষণ ফুটাতে হবে। দিয়ে বেশ ভালো ঘন হয়ে গেলে তারপরে ওর মধ্যে আরও 1 চিমটি মতো কেশর দিয়ে দিতে হবে, তাহলে কালারটা ভালো হবে। কেশরটা দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটিয়ে দুধটা ঠান্ডা হলে একটু এলাচও দিতে হবে, একটু এলাচ দিয়ে দিতে হবে। তারপরে একটু দুধটা ঠান্ডা হলে ওই পেস্টটা ছিল 4 চামচ তুলে রেখেছিলাম, সেই পেস্টটা দুধের মধ্যে দিয়ে দিতে হবে। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, কিন্তু এটা ফুটানো চলবে না, ফুটালেই দুধটা কেটে যাবে। তাই জন্য এটা দুধটা ঠান্ডা হলেই মিশিয়ে নিতে হবে, আর বেশ ঘন হয়ে যাবে। তারপরে ওই ভাপানো আমের যে বলগুলো বানানো হয়েছিল সেইগুলো দুধের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে এই যে এলাচ গুঁড়োটাও দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে একটু ফ্যানের হাওয়াতে ঠান্ডা করে নিয়ে তারপরে কিছুক্ষণ আধা ঘন্টা মতো ফ্রিজে রেখে দিতে হবে। দিয়ে সার্ভ করে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো রসমালাই। খেতে অসাধারণ টেস্ট হয়, খুব সুন্দর খেতে হয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।